হাই হ্যালো ছোড়ো, রাধে রাধে বলো। গত 1.5 বছর ধরে আমাদের জীবনটা অনেকটা বদলে গিয়েছে। আমরা এখন ভগবানকে সেবা করার চেষ্টা করি মাত্র। ভগবানকে নিয়েই আমাদের সংসার। বছরের সব একাদশীর ব্রত আমরা পালন করার চেষ্টা করি। কিভাবে আমরা একাদশীর দিনটা পালন করি চলো এই ভিডিওতে সেটাই দেখে নিই। রোজই আমরা পালন করি ভগবানের নামেও, তবু একাদশীতে কিভাবে কি করি না করি সেটা চলো একটু দেখে নিই। প্রত্যেক দিন খুব সকালবেলা ঘুম থেকে আমার গোসাই মহারাজ উঠে ঠাকুর সেবার কাজ শুরু করে দেয়। আমি উঠতে উঠতে তার একবার মাখন মিশ্রি আরতি দেওয়া সব হয়ে যায়। আমি একটু কম ভক্ত তো, তাই একটু বেশি দেরি করে উঠি। তাই বলে আবার ভেবো না 10টায় উঠি। 8টার মধ্যে আমাদের ভগবানের বাল্যভোগ, যাকে বলে ব্রেকফাস্ট, হয়ে যায়। গোসাই সকাল থেকে ঠাকুর সেবা, শৃঙ্গার, ফুল সাজানো সব করতে থাকে। আমি পরে উঠে আমার কাজ শুরু করি। অ্যাকচুয়ালি আমার কাজটা শুরু হচ্ছে ভোগ থেকে। সকালের যে ভোগ লাগানো হয় সেখান থেকে আমার শুরু হয়। একাদশীতে আমরা সকালের ভোগে ফল, ছানা এসব দিয়ে থাকি। যদিও ভগবানের নিজের কোনো ব্রত নেই, আমরা যেহেতু প্রসাদটা নিই তাই আমাদের মতো করেই ভোগ লাগাই। একাদশী আসলে সবাই করতে পারে। একাদশী মানে হচ্ছে স্বল্প আহার, মানে কম খেতে হবে। অ্যাকচুয়ালি এটা একটা সায়েন্টিফিক কারণও আছে। আমাদের পাকতন্ত্রটাকে একটুখানি রেস্ট দেওয়া, যাতে আর কি ঠিকঠাক 15 দিনে একটুখানি রেস্ট দিলে কি হবে, ঠিকঠাক আবার কাজ করতে পারবে। কিন্তু আর আমরা কি আর অত ভাগ্য করেছি? আমরা তো বেশ পেট পুরে খেয়ে ধেয়ে করতে থাকি। দুপুরের ভোগে মোটামুটি থাকে হচ্ছে কাঁচকলা, আলু, পেঁপে দিয়ে একটা শাকার তৈরি করি, লস্যি, ফল। একাদশীর দিন আমরা ঠাকুরের নাম জপটা একটু বেশি করার চেষ্টা করি, যদিও পারি না দুজনে পাল্লা দিয়ে। তবে আমার গোসাইয়ের সাথে আমি একদমই পারি না, কারণ আমার হচ্ছে অত ভক্ত এখনো আসেনি। একাদশীতে মোটামুটি আমরা সন্ধেবেলায় হচ্ছে মন্দিরে যাই। এটাই আমাদের নিয়ম থাকে যে মন্দিরে আমরা রোজই যাই প্রায়, কিন্তু একাদশীতে আমাদের মন্দিরে যেতেই হবে। এই পাপমোচন একাদশীতে ছিল হচ্ছে আমাদের একটা নিমন্ত্রণ। একজনের বাড়িতে হরিনাম সংকীর্তনের নিমন্ত্রণ থাকে, বেশিরভাগ আমরা এখন এই নিমন্ত্রণেই যাই। তো সেইখানে রেডি টেডি হয়ে ওটা ছিল 4টের সময় চলে গেলাম। গিয়ে দেখলাম অনেক ভক্ত সমাগম হয়েছে। ওরা খুব সুন্দর করে ঠাকুর সেবা করছিল, সেবা সাজিয়েছিল। আর অনেক নাম সংকীর্তন হয়েছে। আমাদের যে নাম সংকীর্তন করে বাড়িতে, সেই ওখানেও নাম সংকীর্তন করছিল। তো রাধা মাধবের অনেক মন্দিরের ভক্তদের সঙ্গে ওখানে দেখা হলো। তারপরে গেলাম একটু ওখানে শেষ করে রাধা মাধবের মন্দিরে। বিকেলে আমরা একটা ভগবানকে জুস দিই, সেটার জন্য আমি ছাড়িয়ে টাড়িয়ে রাখি আর কি। পুরো বেদানাটা আমি ছাড়িয়ে রেডি করে রাখি, আর আমাদের গোসাই ওটা রস করে ভগবানকে দেয়। কিন্তু তারপরে ওই ভগবানের প্রসাদটা আমাকেই পেতে হয়, কারণ আমাকে খুব যত্ন করে রাখে। তো রাধা মাধব মন্দিরে গেলাম, গিয়ে ওখানে বিগ্রহ দর্শন করলাম। করার পরে চলে এলাম বাড়িতে এসে দেখলাম বাসন টাসনগুলো রুমা এত সুন্দর করে মাজে। আমাদের সঙ্গে সঙ্গে রুমাও খুব সুন্দর করে আর কি গোপাল সেবার কাজে অংশগ্রহণ করে। তো গোসাই দেখলাম সন্ধ্যা আরতির জন্য সব রেডি করে ফেলেছে, আমিও তাতে অংশ নিলাম। আমাদের গোসাই 3 বেলা হচ্ছে দেয়, সন্ধ্যা আরতি দেয়, এই আরতি দেয়। আমি হচ্ছে তাতে সঙ্গত দিই, হয়তো করতাল বাজাই আর নইলে হচ্ছে কাসর বাজাই। আর শঙ্খটা কিন্তু আমাদের গোসাই বাজাতে পারে না, ওই শঙ্খটা আমাকেই বাজাতে হয়। তাই জন্য দুজন মিলে এই ঠাকুর সেবা করতে করতে দেখি কখন যে রাত্রি হয়ে যায়, আবার সকাল হয়ে যায়, টেরই পায় না। রিটায়ার লাইফটা এইভাবেই কাটছে। খারাপ নয়, ভালোই লাগে কোনো কিছু নিয়ে একটা এনগেজ থাকা। অনেক কিছু হয়তো বাদ হয়ে গেছে, কিন্তু অনেক কিছু জীবনে যুক্তও হয়েছে। আর একাদশীর দিন আমরা রাত্রিরে দিই হচ্ছে মাখনা দিয়ে একটা পায়েস করি, মাখনা আর ড্রাই ফ্রুটস দিয়ে। সেই পায়েসটা ভগবানকে দিই। সেই পায়েসটা পেয়ে ভগবানকে মোটামুটি ঘুম পাড়াতে যাই। আর একটা আমার রোজের একটা কাজ থাকে, সেটা হচ্ছে আমার মেয়ের সঙ্গে রোজ 10:30টায় একটা ফোন করা, মেয়েকে জেনে নিই মেয়ে কী করছে না করছে, আমাদের কি হলো সব। এটা হচ্ছে আমার ডেইলি রুটিন থাকে। তো এই তো একাদশী দিন এইভাবেই কাটলো। ভগবানের নাম শুনে, নাম সংকীর্তন করে, ভগবানের সেবা করে চেষ্টা করি একটু এই করতে। জানি না কতটা কি করতে পারছি। যা প্রেম সে বলো রাধে রাধে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন। প্রেম সে বলো রাধে রাধে। নিতাই গৌর হরি বল। জয় গোপাল, জয় গোবিন্দ, জয় মধুসূদন।